দর্শক, গাজীপুরের গার্মেন্টস কারখানাগুলোর খবরাখবর জানছিলাম। সেখানে চলমান অস্থিরতা কাটিয়ে গার্মেন্টস কারখানাগুলো আবার অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে কর্ম পরিবেশ। এদিকে শ্রমিকদের বকেয়া বেতন ও বেতন বাড়ানোর পাশাপাশি কয়েকটি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সাভারের তৈরি পোশাক কারখানা শ্রমিকরা। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রেখেছেন মালিকপক্ষ। এছাড়াও সহিংসতা এড়াতে প্রতিটা কারখানার সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার কাঠগড়া একদম গার্মেন্টস এর সামনে। আমার পিছনে দেখেন যে বন্ধ কিন্তু কারখানা রয়েছে। তবে গেল শ্রমিকদের কিন্তু বেতন, বকেয়া বেতন এবং টিফিন বোনাস এবং অন্যান্য দাবি দেওয়া নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তারই প্রেক্ষিতে কিন্তু মালিক পক্ষ সহ সকল পক্ষই কিন্তু তারা দাবি মেনে কিন্তু তাদের কাজে ফিরেছিল। এই তার পরপরই কিন্তু কিছু বহিরাগত কিছু শ্রমিকদের উস্কানিমূলক কিছু শ্রমিকদের কারণেই কিন্তু আজকের আবারও নতুন করে কিন্তু এই দু একদিন হলো আবারও আন্দোলন শুরু হয়েছে বলে জানিয়েছে আমাদের কর্তৃপক্ষ। তবে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে যে আজকে সাভার আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় কিন্তু বন্ধ রয়েছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় কিন্তু আন্দোলন চলছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ব্যারিকেডের মতো ঘটনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া অন্য কোথাও আর কোনো টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। আর অন্য কোনো সহিংসতার খবর কিন্তু এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। তবে আমরা একজন এখানকার যে শ্রমিক, বন্ধ কারখানার শ্রমিকের সাথে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন যে কি অবস্থা, আসলে কেন বন্ধ আর প্রতিদিন কেন হয় এটা বন্ধ। আমরা মূলত আমাদের যে দাবি দেওয়া ছিল, আমাদের মালিক সবকিছু মেনে নিচ্ছে। নেওয়ার পরে আমরা কাজ কাম চালাইতেছি। হঠাৎ গতকাল কিছু বহিরাগত লোক আসে আমাদের ফ্যাক্টরির মধ্যে ইট পাটকেল মারে, একবারে ফ্যাক্টরি জ্বালাও পোড়াও একবারে আন্দোলন করাতে আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে লোক ছাড়ার পর। লোক ছাড়ার পর আবার ওরা কালকে জি, যেমনটি আপনারা শুনছিলেন যে বহিরাগত কিছু উস্কানিমূলক ছাত্রের মানে কিছু শ্রমিকের কারণেই কিন্তু আসলে এই কারখানা বন্ধ ঘোষণা। এই ছিল সর্বশেষ আমার কাছে আশুলিয়ার কাঠগড়া থেকে পোশাক শিল্পের খবর।